আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এবং আমি জানি আপনারা সবাই নতুন বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ থেকে। তো যাই হোক, আমি ওই বিষয়ে কথা বলবো না। আমি যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকে জানতে চান বর্তমানে যারা হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন, তারা ফ্রি ভিসায় এসে তারপর হচ্ছে এখানে কাফেলা করে কাজ করতে পারবেন কিনা, বা অন্য কোনো জায়গায় কাফেলা হয়ে কাজ করতে পারবেন কিনা, এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চাচ্ছেন। যার কারণে আমি আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়টা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে এই ফ্রি ভিসার সিস্টেমটা কী এবং কাফেলার সিস্টেমটা কী, এবং আপনি আসলে কাজ করতে পারবেন কিনা এবং আপনার জন্য ভালো হবে কিনা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু পূর্বে বহু ভিডিওতে বলেছি এবং এখনও বলতেছি যে সৌদি আরব ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে আমেল মানজিল ভিসা, অর্থাৎ আপনি আসার পরে এক কফিলের আন্ডারে থাকবেন, কিন্তু আপনি কাজ করবেন বাইরে, তারপরে হচ্ছে কফিলকে ফয়দা দিয়ে কাজ করবেন। কিন্তু বর্তমানে এই সিস্টেমটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যেই সমস্ত দালাল বা এজেন্সি ফ্রি ভিসার নাম করে পাঠাচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু লোডিং আনলোডিং অথবা লোড আনলোড ভিসা। তো আমার পূর্বে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আপনার কোনো দালাল অথবা এজেন্সি যদি আপনাকে কোম্পানি ভিসার নাম করে লুট আনলুট ভিসা পাঠায়, তাহলে সেটা 100% ধরে নেবেন সাপ্লাই ভিসা। এক্ষেত্রে আপনারা যারা ফ্রি ভিসার নাম করে লুট আনলুট ভিসা আসেন, তাদেরটা কি সাপ্লাই হবে নাকি আসল হবে, এটা আগে বলে নিই। তো দেখেন, আপনারা হয়তো কোনো দালাল অথবা আপনার কাছের লোক আত্মীয় স্বজনের মাধ্যমে শুনেছেন যে সৌদি আরব এখানে আসার পরে ফ্রি ভিসা আসার পরে আপনি অন্য জায়গায় কাফেলা হতে পারবেন বা অন্য কোথাও জায়গায় কাজ করে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়টা আপনার হচ্ছে এই লুট আনলুট ভিসার মতোই। তো এই লুট আনলুট ভিসার সিস্টেমে কিন্তু আপনাকে এখানে আনা হবে এবং আপনার কাজ করতে হবে। তো লোড আনলোড ভিসায় আসার পরে আপনি যদি আপনার কোনো দালাল অথবা এজেন্সি বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, এখানে আসার পরে আপনাকে যে 100% কাজ দিবে এটা কিন্তু শিওর না। এবং এটা কিন্তু আপনার সাপ্লাইয়ের মতোই। সাপ্লাই বলতে আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, কিন্তু এখানে আপনি একজনের কাছে আসতেছেন, সে যদি আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আপনি কাজ করতে পারবেন, আর যদি না দিতে পারে তাহলে বসে থাকতে হবে। এরকম সাপ্লাই কোম্পানিগুলো আপনার তাদের কিন্তু অন্যান্য কোম্পানিদের সাথে কন্ট্যাক্ট থাকে এবং তারা লোকগুলো নিয়ে এসে সেখান থেকে সেই কোম্পানিতে সাপ্লাই করে দেয়। এটা হচ্ছে সাপ্লাই বিষয় এবং আপনি যে আপনার আত্মীয় স্বজন অথবা দালালের মাধ্যমে আসবেন, এটার পার্থক্য। এখন আপনি যদি লুট আনলুট বিষয় সাপ্লাই বিষয়েও আসেন, তাহলে কিন্তু আপনার বিশেষ করে যদি কোনো ভালো কোম্পানিতে আপনার কাফেলা করে দেয় তাহলে কিন্তু এক্ষেত্রে ভালো হওয়ার চান্স থাকে। কিন্তু আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যদি এই ফ্রি ভিসার নাম করে আপনি এখানে বাইরে কাজ করে বা অন্য কোনো জায়গায় কাফেলা হওয়ার চিন্তা ভাবনা করে সৌদি আরব আসেন, আসার পরে আপনার যে লোক আপনাকে নিয়ে এসেছে সে যদি আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ বা হচ্ছে আপনাকে সেই আসল কাজটা বা আপনার কোনো কাজ না দিতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন। এক্ষেত্রে আপনার 4 মাস 6 মাস বসে থাকতে হতে পারে। তাই অবশ্যই আপনারা এই দিকটা বিবেচনা করে তারপর হচ্ছে এই ভিসায় আসবেন। এটা কিন্তু কোনোভাবেই ফ্রি ভিসা না, এটা কিন্তু হচ্ছে লুট আনলুট ভিসা। এবং এই ভিসায় আপনার হচ্ছে যে কোনো বাঙালি অথবা আপনার যারা হচ্ছে এরকম কাজ করে দালাল, তারা কিন্তু খুব সহজে ভিসাগুলো উঠিয়ে তারপর হচ্ছে বাংলাদেশ থেকে লোক আনতে পারে। তাই আপনি যার মাধ্যমে আসবেন না কেন তাকে অবশ্যই বলবেন যে আমি কিন্তু যাওয়ার পরে আপনার যে কাজের কথা সেই কাজটা দিতে হবে, না হলে কিন্তু আমি দেশে চলে আসবো, এভাবে চুক্তি করে তারপরে আসতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে আসতে খরচ কম হয়, তো গেলে হয়তো ভালো হবে। তো দেখেন, এখানে সত্যটা কিন্তু অন্যরকম। বর্তমানে কিন্তু সৌদি আরব বাইরে কোনো কাজ নেই। আর দ্বিতীয় হচ্ছে, আপনি নতুন অবস্থায় আসলে আরও আপনার সমস্যা, কাজ পাবেন না। এবং আপনাকে যদি ভালো কোনো দোকান বা ভালো কোনো রেস্টুরেন্ট অথবা ভালো কোনো ভিসায় যদি কাফেলা করে না দিতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। তবে অনেকে প্রশ্ন করে যে আমি যদি যাওয়ার পরে এখানে কাফেলা হতে পারবো কিনা। অবশ্যই পারবেন, কারণ বর্তমানে আপনার অবৈধ লোক, তারপরে হচ্ছে আপনার যাদের ইকামা এক্সপার্ট, তাদের কিন্তু এই কাফেলা হওয়ার সুযোগটা করে দিয়েছে সৌদি আরবের সরকার। তাই এক্ষেত্রে আপনি লুট আনলুট ভিসায় আসেন আর যে কোনো ভিসায় আসেন, আপনাকে যদি কেউ মানে নিয়ে আসে, এখানে আসার পরে আপনি কিন্তু তার আন্ডারে থেকে কাফেলা হয়ে অন্য একটা কোম্পানিতে যেতে পারবেন এবং পরবর্তীকালে আপনার কাফেলা, আপনার যে কাফেলা করে নেবে আর কি,
সেই মালিকই কিন্তু আপনার আসল মালিক হবে। তাই আপনি যদি ভালো কোনো কাজের উপরে ট্রেডিং নিয়ে বা সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো। আর যারা কোনো প্রকার স্কিল বা কাজ না জানে, তারা এই রকম ভিসায় না আসাই আমি বেটার মনে করি। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার কাছে অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।